জাতিসংঘের সাধারণ পরিষদে দুটি ভিন্ন প্রস্তাবে রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র। আর নিরাপত্তা পরিষদেও যুক্তরাষ্ট্রের দেয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রস্তাবে রাশিয়ার সমালোচনা করা হয়নি। এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করল ট্রাম্প প্রশাসন। যুদ্ধ শুরুর ৩ বছর পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে রাশিয়ার পক্ষে অবস্থান নিল যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেয়ার পরই তার প্রশাসনের নানা পদক্ষেপে মার্কিন পররাষ্ট্র নীতিতে বড় পরিবর্তন দেখা গেছে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন, যুদ্ধে সহায়তা দেওয়ার বিনিময়ে ইউক্রেনের কাছে বিরল খনিজ সম্পদ চাওয়া এবং যুদ্ধে কিয়েভকে দেয়া অর্থ ফেরত চেয়েছেন ট্রাম্প। এর মাধ্যমে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দুটি পৃথক ভোটে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমে ইউক্রেনে রুশ অভিযানের নিন্দা ও দেশটির আঞ্চলিক অখণ্ডতার পক্ষ নিয়ে একটি প্রস্তাব উত্থাপন করে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো। ৯৩টি ভোটে পাশ হয় প্রস্তাবটি। তবে এর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইসরায়েল, উত্তর কোরিয়া, সুদান, বেলারুশ, হাঙ্গেরি সহ ১৮টি রাষ্ট্র। আর ভোটদানে বিরত ছিল ৬৫ সদস্য রাষ্ট্র। পরে ইউক্রেন রাশিয়া যুদ্ধে নিহতদের প্রতি শোক ও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও মস্কো এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ৯৩ ভোটে পাশ হয় প্রস্তাবটি। প্রস্তাবের বিপক্ষে পড়ে ৮টি ভোট। এছাড়া ৭৩টি সদস্য রাষ্ট্র ভোটদানে বিরত ছিল। এদিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। তবে প্রস্তাবটিতে রাশিয়াকে নিয়ে কোনো সমালোচনা করা হয়নি। ১০ ভোটে পাশ হয় প্রস্তাবটি। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রধান দুই মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্সের পাশাপাশি ভোটদানে বিরত ছিল ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়া। অধিবেশনে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের পক্ষ নিয়ে প্রস্তাবের ভাষা সংশোধনের চেষ্টা করলে তাতে ভেটো দেয় রাশিয়া। It is a first step. নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।